এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি সর্বনাশ! এ তো মায়ের থানেই আগুন লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ মা, আমি তো সেই কথাই বলছি, ওখানেই আগুন লেগেছে। মেয়েটাও তো ওখানে, ওর আবার কোনো বিপদ হলো না তো? এখানে সময় নষ্ট করে লাভ নেই পদ্মা, শিগগিরই চলো। চলো চলো। দেখ দেখ, এবার তুই জ্যান্ত পুড়ে মরবি। তবু তোর দেবী এলো না তোকে উদ্ধার করতে। সে আদৌ আসবে কিনা তাই ঠিক নেই। খুব বড় মুখ করে বলেছিলি না, বাঁচালে তিনিই বাঁচাবেন, মারলে তিনিই মারবেন। তিনি আসলে কেউ নন, আমি 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 আজ তোকে পুড়িয়ে মারছি। কেউ আসবে না তোকে বাঁচাতে। তোর মতো অন্ধ ভক্তের পুড়ে মরাই ভালো। কিন্তু কষ্ট একটা, এমন মধুর দৃশ্য আমি এখানে দাঁড়িয়ে থেকে উপভোগ করতে পারবো না, কারণ আমিও তো আজ তোর মতো বলি হয়ে যেতে পারি না। সরে বড্ড তাপ লাগছে। শীতলা বলি হয়ে যাক ওর মায়ের কাছে। সরে মা, তোমার যদি এই ইচ্ছেই হয় তাহলে তাই হবে। আমি তোমার সামনে আগুনে আত্মা আহুতি দেব। শীতলা, মা, আগুনে পুড়ে শেষ হওয়া যে তোর ভবিতব্য নয় শীতলা। তুমি এসছো মা, আর আমার কোনো দুঃখ নেই, আর কোনো আফসোস নেই। এবারে যদি এই আগুনে আমাকে প্রাণ দিতে হয় তাহলে আমি তাই দেব। চিনতে পারছিস এবার নিজেকে? অগ্নির সাধ্য কি সে মহামায়ার অংশকে দহন করবে? তুই যে আমারই অংশজাত শীতলা। রোগ বিনাশের ক্ষমতা দিয়ে তোকে আমি সৃষ্টি করেছিলাম, যাতে ধরাকে তুই জরাসুরের প্রকোপ থেকে রক্ষা করতে পারিস। সে কাজে তুই চূড়ান্ত সফল হয়েছিস শীতলা। শীতলাই রোগ ব্যাধির প্রকোপ থেকে মানুষের দেহ মনকে শীতল করেছে। মা, আমি যা করেছি সেটা অজান্তে করেছি। আমি তো নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতাম না, এমনকি এই ক্ষমতার সম্পর্কেও কিছু জানতাম না। সেও আমার ইচ্ছেতেই হয়েছে শীতলা। শোন, সব কিছুর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট সময়। এবার আর সাধারণ দেবী মানব হিসেবে নয়, তোর দেবীত্বে উন্নীত হবার সময় এসেছে। এবার তোকে আমার সঙ্গে উপবিষ্ট হতে হবে স্বর্গের আসনে। কিন্তু মা, আমি যাদেরকে মানব রূপে মা বাবা বলে বরণ করেছি, যাদের দ্বারা আমি প্রতিপালিত হয়েছি, তারা যে আমার এই দেবী রূপকে জানে না মা। তারা তো স্বাভাবিক কারণে আমাকে নিজের মেয়ে বলেই ভাবে। তাদেরও তো বয়স হচ্ছে মা, তাদের দায়িত্বও তো আমার। ওই মানুষগুলোকে আমি এইভাবে ফেলে রেখে কি করে চলে যাই মা? শীতলা, তোর এই পিতা মাতার প্রতি দায়িত্ববোধ আমাকে আরো প্রীত করল, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তোর পিতা মাতাও আমার এই বৃহত্তর সৃষ্টির একটা অংশ মাত্র। তুই যে ওদের ঘরেই আসবি সেও পূর্ব নির্ধারিত। চিন্তা করিস না, যিনি গোটা সৃষ্টিকে রক্ষা করেন তিনি তোর পিতা মাতারও দায়িত্ব নেবেন। তার উপর তোর বিশ্বাস নেই? আছে মা, নিশ্চয়ই আছে। আমাকে ক্ষমা করো মা। মুহূর্তের আবেগে আমি মানব বন্ধনের মায়ায় আবদ্ধ হয়ে গেছিলাম।
এতে তোর কোনো দোষ নেই শীতলা। মানব লীলা করার সময় তো মানবের মতোই আচরণ করতে হবে। এই জগৎ সংসার মায়াময়, এর ঊর্ধ্বে উঠতে হবে তোকে। আমি প্রস্তুত মা। দেবী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগে তোর একটা শেষ কাজ আছে শীতলা, কিন্তু তা তোর এই মানব দেহ করতে পারবে না। তার জন্য তোর অন্তরের শক্তিরূপকে জাগ্রত করতে হবে। তা কি করে সম্ভব হবে মা? তোর সামনে যে প্রজ্বলিত হোমকুণ্ড আছে সেখানে তুই প্রবেশ কর। এক যজ্ঞ থেকেই তোর একদিন সৃষ্টি হয়েছিল, আজ আবার এক যজ্ঞকুণ্ড থেকেই প্রকাশ পাবে তোর শক্তি। আমাদের ছেড়ে দাও, আমাদের ভেতরটা কেন? মায়ের কাছে যাবো। ওদের ছেড়ে দিন কুমার, ওদের তো কোনো দোষ নেই। ওরা কি করেছে বলুন? দোষ? হ্যাঁ ঠিক, দোষ ওরা করেনি বটে, কিন্তু ওরা সব কটা শীতলার চর। ওরা শিশু, ওরা এসব বোঝে না। ওরা বোঝে না ঠিক, কিন্তু তোরা তো বুঝিস। কেন যাচ্ছিলি মন্দির অনুষ্ঠানে? হ্যাঁ, তোদের লজ্জা নেই না? হ্যাঁ, ভয় করে না? আমাদেরই খাবি, আমাদেরই পড়বি, আমাদেরই রাজ্যে থাকবি, আবার তলে তলে শীতলার দিকেও থাকবি। বাহ, চাস তোরা? হ্যাঁ, কি চাস? বিদ্রোহ, বিদ্রোহ চাস? কি ভাবছিস শীতলা তোদের রানী হবে? হ্যাঁ না কুমার, আমরা সাধারণ প্রজা, আমরা সব বিদ্রোহের কথা চিন্তাও করি না। বিশ্বাস করুন, শীতলা কখনো রানী হওয়ার কথা বলেও নি, আর কোনোদিনও বলবেও না। শুনে রাখ তোরা, যদি কোনো রকম বেচাল দেখেছি না, সবার আগে তোদের চোখের সামনে বাচ্চাগুলোকে কাটবো, তারপর তারপর তোদের কাটবো। ভুলেও যদি ওই মন্দিরে যাওয়ার কথা মুখে আনিস না, বুঝতে পারবি। তোমরা শিগগিরই একটা মন্দিরে চলো। মন্দিরে কেন? তোমাদের আসার আগে বিক্রম রাজকুমার স্বর্ণদেব বলছিল যে শীতলা দিদির নাকি আজ শেষ দিন। রাজা নাকি তাকে মেরে ফেলতে মন্দিরে গেছে। না, এ হতে পারে না, শীতলাকে বাঁচাতে হবে। হ্যাঁ, আমরা শীতলাকে এভাবে মরতে দিতে পারি না। চলো 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 সবাই, চলো সবাই, চলো চলো। জয় মা মহামায়া, জয় মা মহামায়া। দেহ নশ্বর হলেও আত্মা হলো অবিনশ্বর। আগুন যাকে গ্রাস করতে পারে, অস্ত্র যাকে আহত করতে পারে, জল যাকে বিনষ্ট করতে পারে, শীতলা তোর এই আত্মা অনন্ত। যেহেতু তোর এই দেহের মর্তের কাজ এখনো শেষ হয়নি, তাই তোর অংশ হিসেবে আগামী দিনে জন্ম নেবে এক নতুন নারী। তোর সেই অংশ দ্বারা মর্তবাসী নানাভাবে উপকৃত হবে। সে করবে আর্তের সেবা, হবে আতুরের আশ্রয়, সে হবে এক সাধারণ নারী। বিশেষ কোনো ঐশ্বরিক ক্ষমতা থাকবে না তার। তোর এই জন্মের স্মৃতিও থাকবে না, আর তুই থাকবি আমার কাছে। এবার জাগ্রত হোক তোর অন্তরের সেই শক্তিরূপ। কি এই যে গোটা ধানে আগুন লেগে গেছে।
শীতলা, শীতলাকে তো দেখতেই পাচ্ছি না। আমার শীতলা কোথায় গেল? শীতলা, কোথায় যাচ্ছি? শীতলার কাছে? তোকে যেতে দিলেই বোধহয় ভালো হয়। মা মেয়ে একসঙ্গে পুড়ে মুখ। সে দৃশ্যটাও দেখতে মন্দ হতো না। তোকে তোর মেয়ের মৃত্যুর সুখবরটা দিতে আমার বড্ড ইচ্ছে করে। এতক্ষণে বোধহয় ওর হাড় গোড় সব পুড়ে ছাই হয়ে গেছে। পুষ্পদন্ত, তোমাকে আমি বলেছিলাম না, একদিন আমি এর শেষ দেখছিলাম। আমি শেষ দেখ, সিংহাসনের উত্তরাধিকার তো তুমি, তোমার মুখাগ্নি করার কেউ রইল না। বাহ বাহ, আমার প্রজারাও চলে এসেছে একেবারে সব পরিবারে। দেখো 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 দেখো, তোমরা যাকে ভেবেছিলে তোমাদের উদ্ধার করবে, রক্ষা করবে, সে আজ নিজে মন্দিরের ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মহারাজ চন্দ্রকান্তের সঙ্গে শত্রুতা করলে তার কি চরম পরিণতি হয়। দেখো দেখো দেখো, শীতলার শরীরের একটা চিহ্ন খুঁজে পাবে না। চন্দ্রকান্ত, নমামি নমামি শীতলং দেবী রসবস্তং দিগম্বরিং মার্জনী করসপেতং শূর্পলঙ্কৃতমস্তকং। ওম নমামি নমামি শীতলং দেবী রসবস্তং দিগম্বরিং মার্জনী করসপেতং শূর্পলঙ্কৃতমস্তকং। ওম নমামি নমামি শীতলং, ওম নমামি নমামি শীতলং, ওম নমামি নমামি শীতলং। মহারাজ, আপনি আবার গন্ধর্বপুরের রাজ্যভার গ্রহণ করুন। না না না, আমি আর ওইসবের মধ্যে থাকতে চাই না। কেন মহারাজ? ওই অত্যাচারী রাজা চন্দ্রকান্ত আর তার পুত্র বিক্রম দুজনেই মৃত। এতে আমরা প্রজারা সবাই স্বস্তি পেয়েছি, কিন্তু রাজাহীন রাজ্য যে অনাথ। আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দায়িত্বভার গ্রহণ করুন। আপনার সন্তান সম প্রজারা আপনাকে আবার গন্ধর্বপুরের রাজসিংহাসনে দেখতে চাইছে। রাজা রানী সবাই গন্ধর্বপুরে ফিরে যাবে, ফিরবে না শুধু রাজকন্যা। আমি রাজ্যের ভার গ্রহণ করলাম, তবে এই গন্ধর্বপুরে এবার থেকে শুধুমাত্র শিব শম্ভুর পুজো হবে না, পুজো হবে দেবী মহামায়ার, আর তার সাথে পুজো হবে দেবী শীতলা। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় মহাদেব মহাদেবের জয়, জয় মা মহামায়ার জয়, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়। জগতের জননী অপার মহিমা, জয় মা জয় মা জয় জয় মঙ্গল মহিষী। হঠাৎ করে প্রবল বাতাস বইল কোত্থেকে? মা, মা, এ কিসের সংকেত মা? কিসের ইঙ্গিত? ঠাকুর মশাই, আমাকে চিনতে পারছেন? আমি বলাই ওই চণ্ডীপুর গ্রাম থেকে এসেছি।
মানতের পুজো দিতে এসেছি ঠাকুর মশাই। কিছুদিন আগে আমাদের গ্রামে তো মহামারী হলো। অবশ্য বাবা ঠাকুরের ওষুধের গুণে এখন অনেকেই সুস্থ হয়ে গেছে। তাই তখনই মায়ের কাছে মানত করেছিলাম যাতে সবাই ভালো হয়ে যায়। নিন ধরুন। তোমরা পারো বটে। রোগ সারালো বাবা ঠাকুরের ওষুধ, আর মানতের পুজো করতে এলে তোমরা এই চণ্ডী মন্দিরে। বাবা ঠাকুর এ কথা জানতে পারলে তোমরা কেউ রক্ষে পাবে ভেবেছ? তোমরা কি জানো না বাবা ঠাকুর চান না এই চণ্ডীপুর আর তার আশেপাশের গ্রামের মানুষজন এই চণ্ডী মন্দিরে আসুক? হ্যাঁ, মানে সেই কারণেই ঠাকুর মশাই এই ভোর ভোর চলে এসেছি। মানে এত সকালে এদিকে নিশ্চয়ই কেউ আসবে। ভয় পেও না বলাই, এখন এখানে কেউ আসবে না, কেউ তোমাকে দেখতেও পাবে না। আর যদি বা কেউ আসে তোমার কথা কেউ বলবে না। তবে তোমায় একটা কথা বলে রাখি বলাই, এই ভয়ের রাজত্ব একদিন শেষ হবে, সূর্য উঠবে, আর মা চণ্ডীর কৃপায় হয়তো সেদিন বেশি দূরে নেই। তাই যেন হয় পুরোহিত মশাই, আপনার প্রতিটি কথা যেন মিলে যায়। বাবা ঠাকুর আমাদের যা দিয়েছে তার চেয়ে 10 গুণ বেশি আমাদের থেকে শুষে নিয়েছে। এরকম অত্যাচারী লোক দুটো দেখি। তুমি এসো বলাই। ঠাকুর মশাই, উমেশ, হৈমু, তোমরা এসেছো? আমি তো ভাবলাম গত রাতে যেরকম ঝড় জল গেছে তোমরা হয়তো আজ আসতেই পারবে না। তা কি করে হয় ঠাকুরমশাই? প্রতি বছর ঝড় জল উপেক্ষা করে আমরা তো এই দিনটিতে আপনার কাছে আসি। 10 বছর আগে আষাঢ় মাসের নবমী তিথিতে আমাদের মেয়েটা আমাদের ছেড়ে বিনা চিকিৎসায় চলে গেছিল। আমাদের শান্তার বয়স তখন 7। বসন্ত রোগ আমাদের মেয়েটাকে চিরতরে কেড়ে নিল। এখনো মেয়েটার কথা মনে পড়লে না বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। তা তো হবেই উমেশ, সন্তান শোক কি ভোলা যায়? আসল কথা কি বলুন তো ঠাকুর মশাই, শুধুমাত্র অর্থের জন্য আমি আমার শান্তার চিকিৎসা করাতে পারিনি। আমার অবস্থা তো আপনি জানেন, আমি সামান্য একজন বাঘ চাষি, নুন আনতে পান্তা করি। হৈমু বাবা ঠাকুরের বাড়িতে কাজ করে। হৈমু অনেকবার বাবা ঠাকুরের পা ধরে অনুনয় বিনয় করেছে সামান্য একটু ওষুধ আমাদের শান্তা যাতে পায়, সামান্য ওষুধও পায়। বাবা ঠাকুরের এক কথা, আগে টাকা তারপর ওষুধ। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বলুন এমন পাষাণ হৃদয়ে মানুষ কখনো হয়? ওই কচি দেহে আগুন দিতে মন চায়নি ঠাকুর মশাই, তাই মঙ্গলার জলে কলার বেলায়
ভাসিয়ে দিয়েছিলাম, আজও সেই দিনটা চোখের সামনে ভাসে। ছোট্ট কচি মেয়েটা আমার মঙ্গলার চলে। করুণাময়ী মা, জগৎ মাতা ওকে আমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা এই মেয়েকে আগলে রেখো। আমার মন বলছে একদিন এই মেয়ে আমাদেরকে সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। নকশাটা তো বেশ সুন্দর, তবে ব্যাপারটা তো ভাপা। ওজন তো শিশের ওজন। বাবা ঠাকুর কি রাজি হবেন এত অল্পতে ওষুধ দিতে? আপনি বললেই হবেন মা জননী, আমার কাছে আর কিছু নেই দেবার মতো। বিশ্বাস করুন, আমার নাতিটা আজ শিবরাত্রির সলতে, ওকে ভালো করে দিন বাবা ঠাকুরকে বলে মা জননী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো আমি কটা বলে রাখবো। তুমি এখন আসো দেখিনি, কাল এসে ওষুধ নিয়ে যাও। কাল? আমার নাতিটা যে আজ মরো মরো, ওষুধ না খেলে কাল অব্দিও বাঁচবে কিনা সন্দেহ। তা আমি কি করবো গো? আগে আসুনি কেন? আগে বললাম না, বাবা ঠাকুর পুজোর ঘর থেকে বেরোলে কখন কি মেজাজে থাকে কেউ বলতে পারে না। আশ্চর্য, তুমি এখন আসো দেখিনি, বড্ড গান গান করো তুমি। তাহলে আমার আমার বালাটা? বালা চাই? সাহস তো মন্দ নয় তোমার। বলি ওষুধ চাই না বালা? যাও যাও যাও, এখন যাও। বেলা বকলে আমার আবার হাত ধরে যায়। কি হলো, বললাম যে যেতে, দারোয়ান ডাকবো নাকি? তুমি কি কানে খাটো নাকি? কখন থেকে তোমার কইছে না এখান থেকে যেতে? হ্যাঁ, এত কথার অবাধ্য হও কেন? কোথা থেকে সব রোগ জীবাণু এনে ডাই করেছো এখানে? তুমি গেলে এখানে আমায় গোবর ছড়া দিতে হবে, বুঝেছো? যাও দেখি, বেরো এখান থেকে, বেরো। যত সব আপদ জোটেও বাবা এখানে, অসহ্য। যমন্তক, 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 কোথায় তুমি? সাড়া দিচ্ছ না কেন আমার ডাকে?
এত বড় সাহস তুমি পেলে কোথা থেকে? যমন্তক! যমন্তক! এ কি রূপ তোমার? তোমায় দেখতে পাচ্ছি না কেন? হয়েছে আমার শক্তি ক্ষয়, দিচ্ছে বাধা যে দুর্জয়। বাজে কথা বলো না। আমার অনুচরকে বাধা দেবে কার এমন সাহস? জানি না এত সাহস কার, হয়তো পরে দেবে মার। আপাতত অনেক কষ্টে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি। তোমায় যে কালাজ্বরের বীজ আনতে বলেছিলাম সেটা কোথায় এনেছো? আমার ইচ্ছে আছে মনে, বাধা পাচ্ছি ক্ষণে ক্ষণে। ওই বাধা টপকে এখন আমি কিচ্ছু করতে পারবো না, সময় লাগবে। যমন্তক! যমন্তক! কোথায় যাচ্ছ তুমি যমন্তক? কাছে এসো যমন্তক! যমন্তক! অলস 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 মিথ্যে অজুহাত দিচ্ছে। এই চণ্ডী পুজোর ভাগ্য নিয়ন্ত্রক আমি। এখানকার আকাশ বাতাস বাবা ঠাকুরের নিয়ন্ত্রণে। আমার অনুচরকে বাধা দেবে কে এখানে? কোন শক্তি এসে শক্তিহীন করছে যমন্তককে? একই যজ্ঞের আগুন এভাবে কাঁপছে কেন? কিসের ইঙ্গিত? শোনো উমেশ, কইমু, এই মেয়ের আজ নবজন্ম হয়েছে। এই মেয়ে তার অতীত হারিয়েছে মঙ্গলার জলে। তাই মা চণ্ডীর সামনে ওর আজ নতুন করে নামকরণ হবে। বলছিলাম ঠাকুর মশাই, আপনি ওর নামকরণ করে দিন। আমি বলি কি, মঙ্গলা নদীতে যখন ওকে পাওয়া গেছে তখন আজ থেকে ওর নাম হোক মঙ্গলা। মঙ্গলা মঙ্গলা। সকলের মঙ্গল করবি তুই, তাই তোর নাম রাখলাম মঙ্গলা। যাও, তোমরা এবার তোমাদের মেয়েকে ঘরে নিয়ে যাও। আয় মা, আয়। সব ঠিক আছে পুরোহিত মশাই, কিন্তু এত বড় একটা ঘটনা বাবা ঠাকুরকে একবার জানালে হতো না? উনি যদি আবার রাগারাগি করেন? রাগারাগি করার কি আছে? আমাদের মেয়ে আমাদের কোলে এসেছে, এতে ওনার রাগের কি আছে? আর সব কথা যে ওনাকে বলতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে শুনি? মানলাম যে আমি ওনার বাড়িতে কাজ করি, তা বলে আমি তো আর ওনার ছত্রতার নই, আর উনিও আমার প্রভু নয়। শুধু শান্তার চলে যাওয়া না, তোমারও যে কত জমি বাবা ঠাকুর গ্রাস করে নিয়েছে সব খবর আমি জানি। সব কিছু হারিয়ে আমরা পথে বিক্রি হয়েছি একমাত্র ওই বাবা ঠাকুরের জন্যই। না মানে হইমো ঠাকুর মশাই, তবুও একবার যদি ওনাকে জানানো যেত আর কি। তাহলে পরে শুনলে কার যে কি ক্ষতি করে বসবেন তার তো ঠিক নেই। ভয় ভয়, এই সর্বগ্রাসী ভয় তোদের আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। ভয়কে জয় করতে শেখ উমেশ,
নয়তো এই ভয় একদিন তোদের বোধ বুদ্ধি সবকিছু গ্রাস করবে। চারিদিকে স্তব্ধ পরিবেশটাকে দেখ। এই পরিবেশ কোনো এক বিরাট ঝড়ের পূর্বাভাস।